অনুপযোগী করে ফেলা, রাস্তাঘাটের যে ফুটপাত রয়েছে সেগুলো হাঁটাচলার অনুপযোগী হয়ে যাওয়া, যথেষ্ট পরিমাণে খেলার মাঠ নাই, থাকলেও সেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় নাই এবং সেখানে খেলার পরিবেশ নাই। বিশেষ করে যারা আমাদের এখানে ইয়াং জেনারেশন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা সুন্দর বড় প্লেগ্রাউন্ড আমরা তৈরি করতে চাই, সব ওয়ার্ডে থাকবে। বর্তমানে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সংস্কার করে খেলার উপযোগী করবো, আর যেখানে যেখানে যেসব ওয়ার্ডে নাই সেখানে আমরা নতুন করে নির্মাণ করবো, এক বা একের অধিক। তো আমরা এই কাজগুলো করতে চাই। আমরা এখানে যে ধরনের অপরাধমূলক কার্যক্রম হচ্ছে সেগুলোকে নিরসনের জন্য জিরো টলারেন্স নীতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ অন্য যে কোনো এবং কেউ যদি কাউকে উত্তপ্ত করে, কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, সেই জিনিসগুলো আমরা মেনে নেব না। আমরা এখানে একটা আগে আমাদের এই জায়গাটা একটা যেরকম একটা পরিবেশ ছিল, খুব সুন্দর ছিল, একজন আরেকজনকে আমরা চিনতাম, পাড়া প্রতিবেশীর প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং একটা আত্মীয়তার সম্পর্কে পরিণত হয়েছিল। এখন কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা নাই, এখানে অনেক দূরত্ব বেড়ে গিয়েছে। তো আমরা এই এনভায়রনমেন্টে এমনভাবে পরিবর্তন করতে চাই যাতে সকলে আমরা যারা এই দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, আমাদের নগরী সমস্যাগুলো সমাধান করতে চাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, এখানে কেউ কারোর চেয়ে বড় নয়, কেউ কারোর চেয়ে ছোটো নয়। আমি তো যদি সংসদ সদস্য নির্বাচিত হই, আমি তো আপনাদের প্রতিনিধি, আমি আপনাদের উপর খবরদারি করার জন্য সংসদ করছি, আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য এবং প্রয়োজন মাফিক সেগুলো যেখানে উত্থাপন করা দরকার এবং সর্বোচ্চ জায়গা হচ্ছে সংসদে উত্থাপন করার প্রয়োজন হলে সেটা আমার দায়িত্ব, সেটা আমার কাজ। অর্থাৎ আমি জনগণের সেবক হয়ে আগামী দিনে রাজনীতি করতে চাই, যেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, জনগণের সেবা করা, জনগণের বিপদ আপদের পাশে থাকা এবং দীর্ঘমেয়াদে আমরা কীভাবে এই নগরীর সমস্যা দূর করবো সেগুলোর আইন এবং নীতিমালা প্রণয়ন করা। আমি এই কাজগুলো করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে একটা সুযোগ করে দিবেন। আগামী 12 ফেব্রুয়ারি সকলে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি কথা দিচ্ছি, আমাকে যে আপনারা ক্ষমতায়িত করবেন, সেই ক্ষমতা কেবলমাত্র জনগণের সমস্যা নিরসনে এবং এই নগরীর উন্নয়নে ব্যবহৃত হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য ব্যবহৃত হবে, অন্য কোনো কিছু করি না। আমি কথা দিচ্ছি, আপনারা আমার রাস্তা রাখেন। তার বক্তব্য অতিবাহিত করবো না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা আগামী দিনে একটা সুন্দর নগরী গণতান্ত্রিক রাষ্ট্র আপনাদেরকে উপহার দিতে পারি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।